নমস্কার, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এসএন দে বইয়ের যে সমতল অধ্যায়টি আছে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার নাম্বার 5-এ এই অধ্যায়ের সংক্ষিপ্তে যে সমস্ত প্রবলেমগুলো দেওয়া আছে আমি সলভ করে দেখাচ্ছি। তোমরা বোর্ডে 12 প্রবলেমটি দেখতে পাচ্ছ। কি বলা হয়েছে, মনে করি পি আলফা বিটা গামা বিন্দুগামী কোন একটি সমতল তিনটে অক্ষকে যথাক্রমে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে এবং ও মূল বিন্দু থেকে সমতলটির ওপর ওপি একটা লম্ব। আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এলিমেন্টের ক্ষেত্রফল r⁵/2 আলফা বিটা গামা, যেখানে r সমান ওপি অর্থাৎ ও থেকে পি এর দূরত্ব। বোঝা গেল? তাহলে প্রথমে বলা হয়েছে যে পি বিন্দুগামী কোন একটা সমতল, তাই তো? তাহলে আমরা পি বিন্দুগামী একটা সমতলের ইকুয়েশন লিখে নেব। অতএব পি আলফা বিটা গামা বিন্দুগামী সমতলের সমীকরণ হলো, আমরা তো জানি কোনো একটা বিন্দুগামী অর্থাৎ x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ কি, a ইন্টু এক্স বিয়োগ x1 যোগ b ইন্টু ওয়াই বিয়োগ y1 যোগ c ইন্টু z বিয়োগ z1 ইকুয়াল টু 0। তাহলে আলফা বিটা বিন্দুগামী সমতলের সমীকরণ কি হবে, a ইন্টু এক্স বিয়োগ আলফা যোগ b ইন্টু ওয়াই বিয়োগ বিটা যোগ c ইন্টু z বিয়োগ গামা ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দাও। ওকে, এখানে এ বি সি হলো ডিরেকশন রেশিওস অফ নর্মাল টু দ্য প্লেন 1, তাই তো? 1 নম্বর সমতলের উপর যে নর্মাল বা পারপেন্ডিকুলার যে লাইনটা আছে তার ডিরেকশন রেশিও হলো এ বি সি। ওকে, এবং এখানে প্রবলেমে বলে দিয়েছে যে ও বিন্দুগামী ও মূলবিন্দু থেকে সমতলটির উপর ওপি একটা লম্ব। বোঝা গেল? তাহলে এই সমতলের উপর ওপি লম্ব, তাহলে ওপিটা কি, এই সমতলের নর্মাল, তাই তো? তাহলে নর্মালের যে ডিরেকশন রেশিও সেটা ডিরেকশন রেশিও। তাহলে আমরা কি বের করব, ওপি রেখার ডিরেকশন রেশিও বের করব, দিক অনুপাত বের করব। ওকে, তাহলে অতএব ওপি রেখার দিক অনুপাত কি হবে, দেখো ও তো মূলবিন্দু, তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক 0 0 0 এবং পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা গামা। তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে ওই রেখার ডিরেকশন রেশিও কী হবে, x2 বিয়োগ x1 y2 বিয়োগ y1 z2 বিয়োগ z1। ওকে, তাহলে ওপি রেখার দিক অনুপাত হবে আলফা বিয়োগ 0, বিটা বিয়োগ 0, গামা বিয়োগ 0, দ্যাট ইজ আলফা বিটা গামা। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এই আলফা বিটা গামা ওপি রেখার দিক অনুপাত, তাই তো? এই ওপি রেখাটা আবার কি, এই সমতলের উপর লম্ব বা এই সমতলের যে নর্মাল সেটাই ওপি। সুতরাং এ বি সি এটা তো তার ডিরেকশন রেশিও, তাই তো? এবং আমরা কি বের করলাম, ওপি রেখার ডিরেকশন রেশিও আলফা বিটা গামা। তাহলে এ সমান আলফা, বি সমান বিটা এবং সি সমান গামা। বোঝা গেছে? আমি মানটা পুট করে দেব। অতএব 1 নম্বর সমতলটি হলো, কি হবে, এর জায়গায় বসবে আলফা, তাহলে বসাও আলফা ইন্টু এক্স বিয়োগ আলফা যোগ বি এর জায়গায় বসবে বিটা, বিটা ইন্টু ওয়াই বিয়োগ বিটা যোগ গামা ইন্টু জেড বিয়োগ গামা ইকুয়াল টু 0। তাহলে আমি যদি গুণ করে দিই কি পাচ্ছি, আলফা এক্স যোগ বিটা ওয়াই প্লাস গামা জেড সমান আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার। এটা 2 নম্বর দাও। বোঝা গেছে? এবারে আমি এই আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ারের মান বের করব। ওকে, এখানে ওপি সমান কি বলেছে, আর, অর্থাৎ ও থেকে পি বিন্দুর দূরত্ব দেওয়া আছে আর। ওকে, তাহলে আমরা ও থেকে পি বিন্দুর দূরত্ব বের করব, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। অতএব ওপি সমান √অফ আলফা বিয়োগ 0 হোল স্কোয়ার অর্থাৎ আলফা স্কোয়ার যোগ বিটা বিয়োগ 0 হোল স্কোয়ার বিটা স্কোয়ার যোগ গামা বিয়োগ 0 হোল স্কোয়ার গামা স্কোয়ার। এটা সমান কত দেওয়া আছে, আর। ওকে, অতএব আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার সমান আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই যে এই মানটা আমি 2-এ বসিয়ে দেবো। অতএব 2 থেকে পাই, অতএব 2 থেকে পাই আলফা এক্স যোগ বিটা ওয়াই যোগ গামা জেড সমান আর স্কোয়ার। 3 নম্বর দাও। নিশ্চয়ই বোঝা গেছে? এবার যে সমতলটি পেলাম, এই সমতলটি অক্ষত্রয়কে এল এম এন বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, আমি ছবি এঁকে দেখাই। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অক্ষকে এল বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে এবং জেড অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছে।
ওকে, আমরা এলিমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, তাহলে এই সমতলটি কি এক্স অক্ষকে এল, ওয়াই অক্ষকে এম এবং জেড অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এল এম এন এই বিন্দুর স্থানাঙ্ক বের করব। অর্থাৎ এই সমতলটিকে আমরা ছেদিতাংশ আকারে লিখব। কিভাবে লিখব দেখো, অতএব আর স্কোয়ার দিয়ে আমি বোথ সাইড ভাগ করে দেব। তাহলে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, এক্স বাই আর স্কোয়ার বাই আলফা প্লাস ওয়াই বাই আর স্কোয়ার বাই বিটা যোগ জেড বাই আর স্কোয়ার বাই গামা ইকুয়াল টু 1 হলো। আমরা তো ছেদিতাংশ আকারে সমতলের সমীকরণ কি জানি, এক্স বাই এ যোগ ওয়াই বাই বি যোগ জেড বাই সি। তাহলে এক্স অক্ষকে আর স্কোয়ার বাই আলফা জিরো বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে 0 আর স্কোয়ার বাই বিটা 0 বিন্দুতে ছেদ করেছে এবং জেড অক্ষকে 0 আর স্কোয়ার বাই গামা বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কী হবে, আর স্কোয়ার বাই আলফা 0 ও এককে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হবে 0 আর স্কোয়ার বাই বিটা 0 এবং এন বিন্দুর স্থানাঙ্ক হবে 0 আর স্কোয়ার বাই গামা। এখানে একটা নাম দাও 4। অতএব 4 নম্বর সমতল এক্স অক্ষকে এল আর স্কোয়ার বাই আলফা 0 ওয়াই অক্ষকে এম 0 আর স্কোয়ার বাই বিটা 0 এবং জেড অক্ষকে এন 0 আর স্কোয়ার বাই গামা বিন্দুতে ছেদ করেছে। নিশ্চয় বোঝা গেছে। তাহলে আমরা 3 ডাইমেনশনাল যে তল, সেই তলে এলিমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা এই এলিমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল ধরে নিচ্ছি এ স্কোয়ার। তাহলে অতএব এলিমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান আমরা কি লিখব দেখো, এই প্রথমে এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, যোগ ওয়াই এবং জেড অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, যোগ এক্স এবং জেড অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং তাদের সমষ্টি বের করব। ওকে, তাহলে এক্স ও ওয়াই অক্ষ দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কি, এ স্কোয়ার এক্স ওয়াই যোগ ওয়াই জেড অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার ওয়াই জেড যোগ এই অংশের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার এক্স জেড। বোঝা গেল। তাহলে আমরা 3 ডাইমেনশনাল তলে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, এইটা তোমরা মাথায় রাখবে। আমরা এবার কি করব, এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল বের করব, এ ওয়াই জেড এর ক্ষেত্রফল বের করব এবং এ এক্স জেড, অর্থাৎ এক্স ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের এরিয়া, এ ফর এরিয়া ক্ষেত্রফল। আমি একে একে এ এক্স ওয়াই, এ ওয়াই জেড এবং এ এক্স জেড বের করব। বোঝা গেল। এবারে দেখো, প্রথমে আমি এ এক্স ওয়াই বের করব। অ্যাকচুয়ালি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। যেহেতু দুটি অক্ষ আছে এখানে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে আমার দুটি বিন্দু দরকার। নিশ্চয় দুটি বিন্দু আমরা পেয়ে গেছি। দেখো, এক্স অক্ষকে আর স্কোয়ার বাই আলফা 0 বিন্দুতে ছেদ করেছে এক্স অক্ষ, তাই তো আমি জেড অক্ষ নেব না, কারণ এখানে দুটি অক্ষ আছে, এবং ওয়াই অক্ষকে 0 গামা স্কোয়ার বাই বিটা এই দুটি বিন্দুতে ছেদ করেছে, তাই তো। তো অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট আকারে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি, তাই না, ত্রিভুজের যখন শীর্ষবিন্দু স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 দেওয়া থাকে, তখন ত্রিভুজের ক্ষেত্রফল ডিটারমিনেন্ট আকারে আমরা কি লিখি, সূত্রটা কি ছিল, হাফ অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এই সূত্রটা আমি কাজে লাগাবো। ওকে, তাহলে হাফ অফ ডিটারমিন্যান্ট গামা স্কোয়ার বাই আলফা গামা স্কোয়ার বাই আলফা 0 1, তারপরে 0 গামা স্কোয়ার বাই বিটা 1 এবং 0 0 1। বোঝা গেছে। এবার যদি আমরা এক্সপ্যান্ড করি, ভেঙে দিই, তাহলে এটা কত হচ্ছে, হাফ অফ গামা টু দি পাওয়ার 4 বাই আলফা বিটা হলো। তাহলে আমরা এ এক্স ওয়াই পেয়ে গেলাম। অনুরূপে আমরা প্রমাণ করব, অনুরূপে প্রমাণ করা যায় এ ওয়াই জেড। এ ওয়াই জেড তাহলে কি হবে, হাফ অফ আর টু দি পাওয়ার 4 বাই ওয়াই জেড, অর্থাৎ নিচে কি হবে, গামা বিটা, এবং এ জেড এক্স সমান লিখতে পারি হাফ অফ আর টু দি পাওয়ার 4 বাই আলফা গামা। ওকে, তাহলে আমরা
এই অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশের ক্ষেত্রফল বের করলাম, আমরা এখানে মানটা পুট করে দিব। ওকে, অতএব এ স্কোয়ার সমান এ এক্স ওয়াই স্কোয়ার আছে, দেখো এ স্কোয়ার এক্স ওয়াই আছে, তাহলে এর স্কোয়ার করে দিলে কত হচ্ছে 1/4 r⁴ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যোগ এ স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার করে দাও 1/4 r⁴ গামা স্কোয়ার বিটা স্কোয়ার যোগ 1/4 r⁴ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। সরি, এখানে আলফা বিটা গামা বিটা, এটা কত হবে আলফা গামা হবে, সরি, তাহলে এটা কত হবে গামা স্কোয়ার। ওকে, আমি এবার ক্যালকুলেশন করবো 1/4 r⁴ কমন নাও, নিচে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার লসাগু করো, তাহলে কি পড়ে থাকছে গামা স্কোয়ার যোগ আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার সমান আমরা কত জানি, আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার যোগ গামা স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এটা হবে 1/4 r⁴ r⁴ ইন্টু আর স্কোয়ার, মানে r⁻10 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। ওকে, অতএব এ ক্ষেত্রফল, তাই তো আমরা তো ক্ষেত্রফল বের করছি, তাহলে এ সমান লিখবো হাফ অফ r⁵ আলফা বিটা গামা। ওকে, তাহলে 3 ডাইমেনশনাল তলে আমরা এলিমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখালাম। তাহলে আমরা কি করলাম, যে 3 ডাইমেনশনাল তলে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এ ধরে নিয়েছি, তাই তো ত্রিভুজের ক্ষেত্রফল এ, তাহলে সূত্রটা কি এ স্কোয়ার সমান এ স্কোয়ার এক্স ওয়াই যোগ এ স্কোয়ার ওয়াই জেড যোগ এ স্কোয়ার এক্স জেড। তোমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে এবং যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা বের করে নেবে, বাকি দুটি তোমরা অনুরূপে বের করে নেবে। ওকে, দিয়ে তোমরা মানটা পুট করে দিবে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। নেক্সট প্রবলেম 13টা তোমরা দেখতে পাচ্ছ যে একটি চলমান সমতল মূলবিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থিত এবং ওই সমতলটি অক্ষগুলোকে LMN বিন্দুতে ছেদ করে। তাহলে দেখাতে হবে যে LMN বিন্দুগামী এবং XY, YZ ও ZX সমতল তিনটির সমান্তরাল সমতলগুলির ছেদবিন্দুর, অর্থাৎ ওই তিনটি সমতল যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর যে গতিপথ সেটা এই 9 × x⁻² যোগ y⁻² যোগ z⁻² সমান p⁻², এটা আমাদের দেখাতে হবে। ওকে, তাহলে একটা চলমান সমতল বলেছে, আমরা এই চলমান সমতলের ইকুয়েশনটা ধরে নিব, তাই না, যে কোনো অবস্থানে। তাহলে ধরি যে কোনো অবস্থানে সমতলের সমীকরণ কি x/a যোগ y/b যোগ z/c = 1, অর্থাৎ শ্রেণীদাংশ আকারে আমরা সমতলের ইকুয়েশন ধরে নিলাম। ওকে, এবং এই সমতলটা কি বলেছে, অক্ষগুলোকে LMN বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাহলে এল বিন্দু স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষকে এল বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এল বিন্দু স্থানাঙ্ক হবে a0 0, এম বিন্দু স্থানাঙ্ক হবে 0 b 0 এবং এন বিন্দু স্থানাঙ্ক হবে 0 0 c। আমি একটা ছবি এঁকে নিচ্ছি। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এল এম এন। ওকে, তাহলে অতএব 1 নম্বর সমতল এক্স অক্ষকে এল a0 0, ওয়াই অক্ষকে এম 0 b 0, জেড অক্ষকে এন 0 0 c বিন্দুতে ছেদ করে, তাই তো। তাহলে a0 0, 0 b 0 এবং 0 0 c বিন্দুতে ছেদ করে, তাই তো। ওকে, আমরা LMN বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম। কি বলেছে, যে ওই চলমান সমতলটি মূলবিন্দু থেকে 3p একক দূরত্বে অবস্থান করে, তাই তো। তাহলে আমরা মূলবিন্দু থেকে 1 নম্বর সমতলের লম্ব দূরত্ব বের করব, সেটাই তো 3p। তাহলে লেখো অতএব মূলবিন্দু 0 0 0 থেকে 1 নম্বর সমতলের লম্ব দূরত্ব কি দেওয়া আছে, লম্ব দূরত্বটা বের করে নিই। লম্ব দূরত্ব সমান কি হবে, মড অফ, আমরা এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 0 পুট করবো। এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, জেডের জায়গায় 0, 1টা এদিকে আসবে, তাহলে -1/√ওভার অফ
এক্সের সহগ স্কোয়ার যোগ ওয়াই সহগ স্কোয়ার যোগ জেডের সহগ স্কোয়ার, এক্সের সহগ কত 1/a, তাহলে 1/a স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার, বোঝা গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/√1 স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার। তাহলে এই যে দূরত্বটা তো 3p, তাহলে শর্তে 1/√1 স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার সমান 3p। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1/a স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার সমান 1/3p, তাই তো। ওকে, এবার আমরা বোথ সাইড বর্গ করে দেব। তাহলে কি পাচ্ছি 1/a স্কোয়ার যোগ 1/b স্কোয়ার যোগ 1/c স্কোয়ার সমান 1/9p স্কোয়ার। এটা 2 নম্বর দাও, বোঝা গেছে। এবারে বলেছে যে সমতলটি আমাদের দেখাতে হবে যে এলিমেন্ট বিন্দুগামী এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স সমতল তিনটের সমান্তরাল সমতলগুলোর ছেদবিন্দুর গতিপথ এটা প্রমাণ করতে হবে। অবভিয়াসলি আমরা এক্স ওয়াই সমতলের সমান্তরাল যে সমতল তার সমীকরণ নির্ণয় করব, ওয়াই জেড যে সমতল তার সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করব, জেড এক্স যে সমতল তার সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করব। অতএব এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ যথাক্রমে কি হবে বলো তো। তাহলে এক্স ওয়াই যে সমতল তোমরা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই ও এই যে একটা সমতল, এর সমান্তরাল সমতল, অর্থাৎ সেখানে জেড ধ্রুবক হবে। তাহলে জেডের মান কত এখানে সি, হ্যাঁ, যথাক্রমে কি হবে জেড ইকুয়াল টু সি। ওয়াই জেড যে সমতল তার সমান্তরাল সমতলের সমীকরণ কি, এখানে কি নেই এক্স নেই, তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এক্স এর মান কত এ এবং ওয়াই ইকুয়াল টু বি হবে, যেটা জেড এক্স এর সমান্তরাল সমতলের সমীকরণ, বোঝা গেল। এই সমতল তিনটে কোথায় ছেদ করছে, এ কমা বি কমা সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটাকে 3 নম্বর দাও। এখন আমরা এক্স এর মান পেয়ে গেছি, জেড এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, অর্থাৎ এবিসি এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এবিসি এর মান আমি কোথায় পুট করব, 2 নম্বর ইকুয়েশনে এবিসি এর মান পুট করব। অতএব 2 থেকে পাই, তাহলে এর জায়গায় কি পুট করো, এর মান কত এ, এক্স এর ভ্যালু, তাহলে এর জায়গায় এক্স পুট করো 1/x স্কোয়ার, বি এর জায়গায় মান পুট করো ওয়াই, তাহলে 1/y স্কোয়ার যোগ সি এর জায়গায় মান পুট করো জেড, 1/z স্কোয়ার ইকুয়াল টু 1/9p স্কোয়ার। ওকে, অতএব x টু দি পাওয়ার -2 যোগ y টু দি পাওয়ার -2 যোগ z টু দি পাওয়ার -2, 9 গুণ করে দাও পাশে, এবং এটা কি হবে p টু দি পাওয়ার অফ -2। নিশ্চয়ই মিলে গেল। নেক্সট প্রবলেম 14টা দেখো যে এফজিএস বিন্দুগামী একটা চলমান সমতল অক্ষ তিনটিকে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে। যদি এলিমেন্ট বিন্দুগামী এক্স ওয়াই ও জেড অক্ষের সমান্তরাল সমতলগুলি পি বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি বিন্দু সঞ্চার পথের সমীকরণ f/x যোগ g/y যোগ h/z ইকুয়াল টু 1। তাহলে খুব সোজা প্রশ্ন, দেখো এফজিএস বিন্দুগামী একটা চলমান সমতল, যেহেতু সমতলটি চলমান, তাহলে যে কোনো অবস্থানে আমরা ওই চলমান সমতলের যে ইকুয়েশন সমীকরণ সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে যে কোনো অবস্থানে সমতলের সমীকরণ, তাই তো। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি, ধরি যে কোনো অবস্থানে সমতলের সমীকরণ x/a যোগ y/b যোগ z/c ইকুয়াল টু 1। ওকে, এটা 1 নম্বর দাও। বলেছে যে এই যে চলমান সমতল কোন বিন্দুগামী, FGH বিন্দুগামী, তাই তো। ইহা বা 1 নম্বর সমতল FGH বিন্দুগামী, তাহলে স্যাটিসফাই করাও। তাহলে এক্স এর জায়গায় এফ বসাও, ওয়াই এর জায়গায় জি বসবে এবং জেড এর জায়গায় এইচ বসবে। অতএব f/a যোগ g/b যোগ h/c ইকুয়াল টু 1। 2 নম্বর দাও। তাহলে FGH বিন্দুগামী একটা সমতলের সমীকরণ আমরা নির্ণয় করলাম। এবার বলা হয়েছে যে চলমান সমতলটি, চলমান সমতল তো একটা ছিল 1 নম্বর ইকুয়েশন, এটা কি বলেছে, অক্ষ তিনটিকে যথাক্রমে এলিমেন্ট বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক্স অক্ষকে a00 বিন্দুতে ছেদ করেছে, তাই তো, অর্থাৎ এল বিন্দুতে, ওয়াই অক্ষকে m0b0 বিন্দুতে এবং জেড অক্ষকে n0,0c বিন্দুতে ছেদ করেছে। অতএব 1 নম্বর সমতল অক্ষত্রয়কে যথাক্রমে
অক্ষরত্রয়কে যথাক্রমে LA00 M0B0 এবং N00C বিন্দুতে ছেদ করেছে। ওকে, অতএব LMN বিন্দুগামী XY YZ ZX সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ যথাক্রমে কী হবে বলো তো? এক্স ওয়াই, তাহলে কি নেই জেড, তাহলে জেড ধ্রুবক হবে, তাহলে অর্থাৎ জেডের মান কত এখানে সি, সি এখানে এক্স ওয়াই জেড এক্স নেই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এ এবং ওয়াই ইকুয়াল টু বি, তাই না? সমতলের সমীকরণ আমরা পেয়ে গেলাম, জেড ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। হ্যাঁ, তাহলে এই যে এবার 2 নম্বর ইকুয়েশনে আমরা এবিসি এর মান পুট করে দেবো, এর মান কত এক্স, বি এর মান ওয়াই, সি এর মান জেড, এই মানটা আমি পুট করে দেবো। অতএব 2 থেকে পাই কী পাচ্ছি, এফ বাই এক্স যোগ জি বাই ওয়াই যোগ এইচ বাই সি ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে অতএব পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ কী হলো? অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এফ বাই এক্স যোগ জি বাই ওয়াই যোগ এইচ বাই সি ইকুয়াল টু 1। লক্ষ্য করো আমরা এই পি বিন্দুটা কোথা থেকে পেলাম, তাই না? তাহলে এই যে এখানে বলা হয়েছে যে এলিমেন্ট বিন্দুগামী এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সমতলের সমতলের সমীকরণ দেওয়া আছে, তাহলে এই সমতলগুলি কোন বিন্দুতে ছেদ করবে? এ বি সি বিন্দুতে ছেদ করবে এবং সেই বিন্দুর নাম কি? পি। অতএব সমতলগুলি পি এ বি সি বিন্দুতে ছেদ করে। অতএব পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ কি হলো? আমরা এর জায়গায় এক্স, বির জায়গায় ওয়াই এবং সির জায়গায় জেড পুট করেছি। অতএব এই যে পি বিন্দু এবিসি, এটা 2 নম্বর যে সমীকরণ তাকে সিদ্ধ করবে, তাই তো? তাহলে 2 আমি কি করলাম, এর জায়গায় এক্স, বির জায়গায় ওয়াই এবং সির জায়গায় জেড পুট করলাম। অতএব পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ আমরা নির্ণয় করে দেখালাম। নেক্সট প্রবলেম 7টা দেখো, যে কি আমাদের প্রমাণ করতে হবে যে 1 2 3 ও 3 2 -1 বিন্দুগামী যে সমতল, এই সমতলের উপর লম্ব তার সমীকরণটা নির্ণয় করতে হবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি করব, যে 1 2 3 বিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করব। সমতলের সমীকরণটা কি হবে? সমতলের সমীকরণ a ইন্টু এক্স বিয়োগ 1 যোগ বি ইন্টু ওয়াই বিয়োগ 2 যোগ সি ইন্টু জেড বিয়োগ 3 ইকুয়াল টু 0। 1 নম্বর দাও, যেখানে এবিসি হলো ডিরেকশন রেশিও অফ নর্মাল টু দ্য প্লেন 1। ওকে, এবার বলেছে 1 নম্বর প্লেনটি আবার 3 2 -1 বিন্দুগামী, ইহা 3 2 -1 বিন্দুগামী। তাহলে এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 2 এবং জেডের জায়গায় -1 পুট করো, তাহলে কত হচ্ছে? 3 বিয়োগ 1 2a যোগ 0 ইন্টু বি, তাহলে জেডের জায়গায় -1 পুট করো, তাহলে -4c ইকুয়াল টু 0। 2 নম্বর দাও, এবং বলে দিয়েছে যে এই সমতলটি 3x যোগ 2y যোগ cz যোগ 4 ইকুয়াল টু 0 এই সমতলের উপর লম্ব। তাহলে দুটি সমতল লম্ব হওয়ার শর্ত কি? a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0। আমরা এই কন্ডিশনটা কাজে লাগাবো, তাহলে a ইন্টু 3 অর্থাৎ 3a যোগ 2b যোগ 6c ইকুয়াল টু 0। 3 নম্বর দাও, কেন? যেহেতু 1 নম্বর সমতল ও 3x প্লাস 2y প্লাস 6z যোগ 4 ইকুয়াল টু 0 সমতল পরস্পর লম্ব, অর্থাৎ দুটো সমতল লম্ব হওয়ার শর্ত এটা। এখন আমরা কি করব, 2 ও 3 থেকে এবিসি এর মান বের করব বাই ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন পদ্ধতিতে। অতএব এ বাই বি বাই সি বাই, তাহলে এ বাই যখন করবে এটা ঢাকো, তাহলে পড়ে থাকছে কি এটা বি এবং সি, তাহলে এই কোণে কোণে গুণ করো, তাহলে কত হচ্ছে 0 বিয়োগ এই বরাবর গুণ করো -8 তাহলে +8। ওকে, তাহলে আমি সহগ বি এর সহগ এবং সি এর সহগ গুণ করলাম, বিয়োগ বি এর সহগ আর সি এর সহগ গুণ করলাম, তাহলে বিয়োগ অফ বিয়োগ 8 মানে +8। বি এর মান যখন বের করবো তখন বিটা ঢাকো, বিটা ঢাকলে কি পড়ে থাকছে এ এবং সি। ওকে, তখন আমরা এই বরাবর গুণ করব,
এইবার আবার গুণ করব। ওকে, তাহলে 3-এর সাথে 4 গুণ করলে -12 মাইনাস এটার সাথে এটা গুণ করব -12। এবার সি ঢাকো, তাহলে কত হলো, এইবার আবার আমি গুণ করব, তাহলে 4 বিয়োগ 0। ওকে, তাহলে কি পাচ্ছি, a/8 সমান b/-24 সমান c/4। 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হরকে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, a/2 সমান b/-6 সমান c/1। ওকে, তাহলে a এর মান 2, b এর মান -6, c এর মান 1 আমি পেয়ে গেলাম। এটা সমান কে ধরতে পারো, পরে কে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, আমি ডাইরেক্ট 2, -6 এবং 1 আমি পুট করে দেবো। অতএব নির্ণীয় সমতলের সমীকরণ, অ্যাকচুয়ালি এটা সমান কে ধরলেও হয়। হ্যাঁ, কে ধরে এ বি সি এর যে মানটা বেরোবে সেটা ডাইরেক্ট এখানে পুট করবে, দেখবে উত্তর মিলে যাবে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এর মান এখানে 2 বসাচ্ছি, 2 × x বিয়োগ 1 বিয়োগ 6, বি এর মান কত বসাচ্ছি -6, y বিয়োগ 2 যোগ 1 × z বিয়োগ 3 = 0। তাহলে কত হচ্ছে, 2x - 6y + z -2 + 12 মানে +10 বিয়োগ 3 + 7 = 0। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম।